কোথাও যাওয়ার আগে ভাবতেই থাকি কোন জামাটা পরবো আমি। কোথাও বেরানোর সময় হাজারটা ড্রেস চেঞ্জ করে তারপর একটা ড্রেস গিয়ে পরি। উফ বাবা, আর পারা যায় না। আমার মতন কি এমন তোমাদেরও হয়? প্লিজ কমেন্টে জানিও তো। দেখে এতক্ষণে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। কোথায় আর যাব, বিয়ে বাড়ি যাচ্ছি। এ বাড়িতে খাওয়া দাওয়া করে অর্ধেক লোক হয়তো বাড়িতে গিয়ে ঘুমিয়েই পড়েছে। সেই টাইমেই আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। এই যে আজকে এনাদের বিয়েতেই এসেছি। বিয়েটা কার? সেটা হলো আমার একটা দিদি, তারই বিয়েতে চলে এসেছি। বিয়ে বাড়িটা ছিল পাঁশকুড়াতে। বিয়ে বাড়িতে তো সবাই মিলে এসেছি, আমি, মা, দিদি, বাপি। আমি বিয়ে বাড়িতে এসেছি আর ফটো তুলবো না সেটা তো হতে পারে না। খাওয়া দাওয়া তো করবোই, তার আগে ফটো তুলে নিলাম ভালো করে। ঠান্ডা আর তেমন নেই, সন্ধ্যের পরই একটু ঠান্ডা লাগে, তাই এই ঠান্ডার সময় মনকে গরম করতে খেয়ে নিলাম কফি। ও মা, এনাকে দেখো কেমন রেগে গেছে, কিন্তু ক্যামেরা দেখেই স্মাইল দিয়ে দিল। ডিনার করার আগেই ইনি পান নিয়ে নিয়েছেন, যদি পান শেষ হয়ে যায় সেই ভয় পান নিয়ে নিয়েছেন আগে। আমাদের ফ্যামিলিটা একটু আজব, তাই না? হ্যাঁ হ্যাঁ, সত্যিই আজব, ঠিকই ভেবেছো তোমরা। পেট ভরে যাবে বলে বিয়ে বাড়িতে আমি কিন্তু ফুচকা খাই না, মেন কোর্সে চলে যাই একদম। ফাইনালি সবাই মিলে আমরা বসে পড়েছি ডিনার করতে। ডিনারে তো অনেক কিছুই ছিল, খুব খিদে পেয়েছে, চলো চটাপট আগে খেয়ে নি। আর এই দিকে দেখো, বর বউ তো শীতের ভয় তাড়াতাড়ি বিয়ে করতে শুরু করে দিয়েছে। এই শীতকালে বিয়ে করার অনেক বেনিফিটস আছে। যারা শীতকালে বিয়ে করে তারা তো খুব ভালো মতোই জানে, তাই তারা শীতকালটাকে বেছে নিয়েছে বিয়ে করার জন্য। তো যাই হোক, ওরা বিয়ে করুক। এইদিকে আমি চললাম ফটো তুলতে। আমার তো এখন আর বিয়ে হচ্ছে না, কটা ফটো তুললে যদি কেউ বিয়ের জন্য পছন্দ করে, তাই চলে এলাম ফটো তুলতে। ব্যাকগ্রাউন্ডেও ফুল, জামাতেও ফুল, আর মেয়েটাও ফুলের মতো গোলুমলু সুন্দর। চলো চলো, অনেক হলো, এবার যাই বাড়ি। মনে হয় বিয়ে বাড়ির খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে, তাই মনে হয় ইঁদুরগুলো এনার পেট থেকে মাথায় উঠে গিয়ে নাড়া দিচ্ছে। মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, না ভালো লাগলেও একটা লাইক দিয়ে দিও। একটা তো লাইকই চেয়েছি, তোমাদের সম্পত্তির ভাগ তো আর চাই না। সবাই খুব ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।